এবার মুখোমুখি হলো দুই শালিক, আঁখি আর ঝিলিক। ঝিলিক তো আঁখিকে হালখাতার অনুষ্ঠানে দেখে অবাক হয়ে গেল। আঁখি বোন বলে জড়িয়ে ধরতে গেল। তখনই সে বলল, কে আঁখি? আমার নাম রেবেকা, আমি আঁখি নই। ঝিলিক বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার বোন আঁখি। দেখ, তোকে এতদিন পরে আমরা পেলাম, তুই কোথায় ছিলি? কিন্তু আঁখি বলে যায়, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আঁখি নয়, আমি রেবেকা, দেবার স্ত্রী। আর আপনার সাথে আমি কেন কথা বলবো? আমার জায়গাটা আপনি এতদিন দখল করে নিয়েছিলেন, আমার থেকে আপনি সব কিছু কেড়ে নিয়েছিলেন। আমি আপনাকে শেষ করে দেব। ওইদিকে হালখাতার অনুষ্ঠান, সেখানেই কুহেলিকা আর আরও একজন যারা ওদের সাথে ম্যাজিক দেখায়, সেই দুটো মেয়ে এসে ঢুকে গেল। তারা সমস্ত আপডেট খবর দিচ্ছিল ওখানে রেবেকাকে আর ওই মুখোশধারী রেবেকার বাবাকে। দেবা, ঝিলিক, বাড়ির প্রত্যেকটা মানুষ খুব খুশি ছিল। কিন্তু তাদের এই খুশিতে যে ভাটা নেমে যাবে, আর সেটাও যে তাদের নিজেদের মানুষের জন্যই, সেটা হয়তো বুঝতে পারেনি। ওইদিকে রেবেকা মানে আঁখি প্রত্যেকটা মুমেন্টের খবর নিচ্ছিল যে আমাকে ঠিক সময়ে এন্ট্রি নিতে হবে, যাতে সবাই চমকে যায়। হালখাতার অনুষ্ঠানের পুজো ঠিকঠাকভাবে চলছে, সবাই খুব মজা করছে। কখনো ঝিলিক আঁখির রোলটা প্লে করছে, কখনো নিজের রোলটা। দেবাকে এটা বোঝানোর জন্য যে এখানে আঁখি আর ঝিলিক দুজনেই আছে। গার্গীকেও একটা সেম লাল লাল রঙের শাড়ি পরায় ঝিলিক। কিন্তু সমস্ত কিছু যে এইভাবে শেষ হয়ে যাবে সেটা হয়তো সে বুঝতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, দুই শালিকের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। তারপরেই সত্যিকারের আঁখি এলো, কিন্তু সে এসে নিজের পরিচয় রেবেকা দিল। ঝিলিকের তো মাথাতেই ঢুকছিল না যে এখানে হচ্ছেটা কি। আঁখি কেন আমাকে নিজের শত্রু ভাবছে? ওর কি হয়েছে? ওকে কি কেউ অন্য কিছু বুঝিয়েছে? কিন্তু ওকে কেউ কিছু বোঝালেও সেটা বুঝবে কেন? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন আপনারা দুই শালিকের আগামী পর্বে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে জানান কেমন লাগছে দুই শালিক আপনাদের। সাথে থাকুন, পাশে থাকুন। অনেক ধন্যবাদ সকলকে।